জীবনের প্রথম এইরকম মেকআপম্যান দেখছি। দেখো এই যে এখন কি করবে, এই যে চোখের যে লেশটা মানে যে চোখের যে পাপড়িটা ওইটা টান দিয়ে ধরে তারপর হচ্ছে আইশ্যাডো পড়ছে। দেখো এখানে একটা সুন্দর সিনারি, এই যে দেখো এই যে রুটি কি বানায় একটা অবস্থা, হ্যাঁ আপনাদের যে এই যে বউরা এসে হেল্প করতেছেন, দেখছেন আপনি কত ভাগ্যবান মানুষ ভাবি। হ্যাঁ এই যেখানে আমাদের সকালের নাস্তার আয়োজন চলছে, আর বাইরে এসে ভাবির একটু হেল্প করতেছে। দুষ্টামি করলাম ভাইয়ের সাথে যে বউয়ের কত হেল্প করে। আর আমার এই বাসুরে হচ্ছে আমার হচ্ছে মামা শ্বশুরের করে ননদ হয়নি, আর হচ্ছে এটা আমার বাসুর, হ্যাঁ আব্দুল হালিমের বড় ভাই। আর ননাদের বিয়া করছে এই জন্য ননাদের জামাই জামাই বলি, হ্যাঁ বাসুর বলি না, দুষ্টামি করি অনেক। আর এই যে দেখো ভাই কৃষ্ণ করে রুটি বানাইতেছে, আসলেই তো অনেক সুন্দর হয় রুটি বা বানানোটা। বসেন। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর রুটি হয়েছে। আর দুই যা মিলে এই যে সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিব, তারপর হচ্ছে একটু বাহিরে চলে যাব। চলে এলাম একটু বাহিরে, এই যে তোমাদেরকে বলি যে আমার শ্বশুরবাড়ির সামনের এলাকাটা, সামনের জায়গাটা এটা। আমরা কিন্তু পেছনের দিকে কখনো যাওয়া পড়ে না, কারণ ওই পেছনে হচ্ছে বাজার মার্কেট যাই বলো না কেন। আর এই এলাকার মধ্যে অ্যাভেলেবেল না, মেয়ে মানুষ মার্কেটে যাওয়া বাজার করা এটা কিন্তু অ্যাভেলেবেল না। তোমাদেরকে বলি যে আমাদের মানে আমাদের ঢাকার মানুষের আজ থেকে 20 বছর আগে যেই রকম ছিল কালচারটা আমার শ্বশুরবাড়িতে, বর্তমানে ওই রকম মানে 20 বছর পিছিয়ে। খুব সহজ সরল, খুব ভালো মনের মানুষ এই এলাকার মানুষগুলো, খুবই ভালো। আর এই যে তোমাদের সাথে শেয়ার করি, খুব ভালো লাগে। তো ধানগুলো পাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো, যদি পারি তাহলে তো আরেকবার আসবো। ধান পাকার যে সময়টা তোমাদের সাথে শেয়ার করবো, এখানে কীভাবে ধান ধান উঠায়, ধানের কাজগুলো করে। আসলে অনেক বছর হয়ে গেছে দেখি না ধানের কাজগুলো। আর এই বাগানটাতে এর আগে এসে কিন্তু অনেক আড্ডা দিচ্ছি এখানে বসে বসে, বাট এইবার না কোনো মানুষই দেখলাম না, আমি জানি না কেন, একদমই মানুষ নাই। হয়তো বা আরও শৌখিন হয়ে গেছে মানুষ, বের হয় না। এরকম রমজান মাসেই তো আমি সবসময় আসি, রমজানের 2-3টা থাকতেই আসি ঈদ করার জন্য। ঢুকে গেলাম পাপের শ্বশুরবাড়িতে, আর পাপের শ্বশুরবাড়ি যে মেকআপ ম্যান দেখো বিউটিশিয়ান, এইরকম বিউটিশিয়ান আর আগে জীবনে কোনো দিন দেখি নাই। চোখের পাপড়ি বা লেশ যেটাই বলো না কেন, যে টান দিয়ে ধরে দেখো কিভাবে আইশ্যাডো দিচ্ছে। এটা নিয়ে এখানে যারা যারা ছিলাম সবাই এত হাসাহাসি করছি, ও কিভাবে মেকআপ করছে দেখো। আর একটু পরে পরে এই যে আয়নার দিকে তাকায়, একটু এই যে নিজেকে দেখে কিভাবে, হ্যাঁ একটু ডাইন সাইডে দেখে, একটু বাম সাইডে দেখে, মানে খুব দেখছিল যে এই যে আবার চোখটা উল্টায় দেখতেছে। এই যে দেখো আবার একটু একটু মানে নীরবতা পালন করে দেখছে, মানে যেইভাবে দেখার প্রয়োজন আর কি সেইভাবে সে তাকে খুব ভালো করে দেখছিল, কারণ সে মনে করছিল যে অনেক সুন্দর করে সাজছে। এই যে নেক্সট দেখো দেখো চোখটা সেম কাজ করছে। আসলে আমি জীবনের প্রথম দেখছি ওরা নিয়ে হাসতে হাসতে শেষ। হ্যাঁ আমি বললাম যে কিরে তুই লেশের মধ্যে দৌড়ে এই ব্যাপারটা, এই যে এই যে শুরু হয়ে গেল। এই যে এটা ধরতে পারছে না বাম সাইডেরটা, একটু কষ্ট হচ্ছে। সামিয়া চোখের ভিতরে একটু দাও। লিপস্টিক কোথা দিছো? লিপস্টিক কোথা থেকে দিছো? হ্যাঁ দেখি, এখানে লিপস্টিক আছে মেকআপের ভিতরে। আসলে ওর শ্বাসটা আমার কাছে ভীষণ ভালো লাগলো, আর ও খুব সুন্দর করে মেকআপ করতে পারে। দেখো মেকআপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে দেখিছে দেখি একটু এদিকে আসো সামিয়া, এদিকে আসো। এই যে খুবই খুবই সুন্দর হয়েছে। একটু এদিকে ঘুরো, যে মুখটা না ওইদিকে ওইদিকে ঘুরো। হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মেকআপ। আমাকে কিন্তু করে দিবে আজকে, বুঝছাও? তুমি পারবা আমার মেকআপ করে দিতে পারবা? আচ্ছা ঠিক আছে। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমার আব্দুল হালিমের বন্ধু, ছোটবেলার ফ্রেন্ড যেটা,
সে প্রত্যেক বছর আমাদেরকে এরকম দাওয়াত করে করে খাওয়ায়। আজকেও ছাড় নাই, বলতেছে যে কোনো কথা নাই, ফোন দিয়ে ও কখনো আমাকে দাওয়াত করে না যে ভাবি অমুক তারিখে আসবেন বা কি, এরকম কখনোই বলে না দাওয়াত নেন। এই দেশের একটা ভাষা আছে যে দাওয়াত নেন, এরকমও বলে না। ডাইরেক্ট বলে যে ফোন দিয়ে বলে যে তুমি কোথায়, তাড়াতাড়ি তোমরা আসো। হ্যাঁ, সকালবেলা ফোন করে বলবো। তারপরে তো বাজার টাজার এত আয়োজন করে, একটা ডাইনিং টেবিল পুরোটা ভরে ফেলে। তো ওইদিকেই যাচ্ছি আজকে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাজারটা। আর আমি এই প্রথম মনে হয় আসলাম কোনো কিছু কেনাকাটা করার জন্য। আর এই যে রিয়াদকে সামনে আসে, রিয়াদ হাই বলো। আর ও এদিক দিয়ে তো আসে ইয়া করলে পারতাম না। রিয়াদ মিষ্টির দোকান বন্ধ বন্ধ, এটা দাঁড়াও কোনটা, এটা তো না সুইটস, কি এ চালাম না তো, সুইটস মিষ্টি বলছে। আমরা নাস্তা টাস্তা করে একদম রেডি হয়ে বের হয়ে গেলাম। আর বেশি দেরি করলাম না, বেশি দেরি করি নাই তা না, আমাদের অনেকটা সময় নিয়ে রেডি হতেছে। আর আজকে যাচ্ছি তোমাদের ভাইয়ার ফ্রেন্ডের বাসায়। আর মানে এই রাজীবপুরে মানে আমার শ্বশুরবাড়িতে যতবার আসি ততবার উনি দাওয়াত করে খাওয়ায়, একটা আমাদের একটা আসা মিস্টেক হয় না। তো এই যে এবারও আসলাম ফ্যামিলির সবাইকে নিয়ে, আর তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও। আর ওনাদের বাসায় চলে আসছি অলরেডি, একদম কাছে, আমার শ্বশুরবাড়ির কাছাকাছি। কিন্তু ওনাদের বাড়িটা অনেক 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 বেশি সুন্দর, আমি ভীষণ পছন্দ করি। এটা হচ্ছে সামনের সাইডটা, যে বাড়ির সামনের সাইডে সবাই চলে যাচ্ছি। এই তো বেড়াইতে চলে আসলাম। আর এই বাড়ির একজন মানুষকে ভীষণ মিস করছি, নাম বলা যাবে না, উনি এই বাড়িতে নাই এখন, চলে গেছে এখান থেকে। আর ওনার স্মৃতিগুলো আসলে আমার জীবনে কোনো দিন ভুলতে পারবো না, ওনার হাসিটা কখনো ভুলতে পারবো না। তো যাই হোক, মানুষ মাত্রাই আসে যায়, এটাই হচ্ছে মানুষের নিয়ম। আর এই যে এটা হচ্ছে বাড়ি। কাকা কইছে কি হয়েছে? আর এই যে এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। আর এখানে অনেক সুন্দর লিচু গাছ আছে একটা, এই যে লিচু প্রচুর, দুইটা, এই যে প্রচুর। এই তাজু ভাই, এটার মধ্যে এখন লিচু ধরে না? এই যে আপনার ভাইয়ের জন্য মূলত করা, এই যে কত মিস করবো এগুলা দেখার জন্য। এটা কিন্তু রিটুর হালিমের জন্য, আব্দুল হালিমের জন্য। আর এই যে ওনাদের, এটা আপনাদের পুকুর না? এটার মধ্যে কি এখন মাছ নাই? ও একদম শুকায় গেছে। এখানে একটা বিরাট বড় পুকুর। আর বাড়িটা আমার খুব পছন্দের একটা বাড়ি, বাড়িটা অনেক সুন্দর। আদা তাজু ভাই, আমার এটা দিয়ে দেন, এই বাগানটা, ওই যেটা, এটার মধ্যে একটা বাড়ি উঠায়া শুধু ভিডিও করবো, ব্লগিং করবো। হ্যাঁ দিয়া দেন আম্মা, দিয়া দেন। অনেক সুন্দর লাগে আমার কাছে আপনার বাড়িটা, খুব ভালো লাগে, দেখার মতো একটা জায়গা। এটা যদি ঢাকা থাকতো না, এখানে শুটিং করতো মানুষের, এসা একদম শুটিং স্পটের মতো। দেখো খুবই খুবই সুন্দর। এই যে কত সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এখানে যাওয়া লাগবো, প্রচুর পরিমাণ ভুট্টা। আর তোমরা দেখো খাবারের যে স্বাদটা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এখানে মেলানি রান্না করেছিল, এই দেশের চালের গুঁড়ো দিয়ে মাংস দিয়ে রান্না করে, এত টেস্ট এত টেস্ট এত টেস্ট, কিন্তু সবকিছু শেয়ার করতে পারি না, সামনে অনেক লোক ছিল। তার খাওয়া দাওয়া শেষ, আর আমরা অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করলাম। আর খুব ভালো লাগলো, বুঝতে পারছো আমার খুব ভালো পছন্দের একটা জায়গা। আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো এত ভালো। আর এইখানে মনে না আসলে আমারও শান্তি পাই না, আমার কাছেও ভালো লাগে না। আরে যে
আমার লাইফে আমি কোনোদিন এইরকম গোলাপ ফুল ফুটতে দেখি নাই। তোমরা কেউ দেখছো কিনা আমি জানি না। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এইরকম গোলাপ ফুল কিভাবে ফুটে। মানে এগুলো সব গোলাপ ফুল, আর এত বড় অরিজিনাল গোলাপ ফুলে যে পাতাগুলো দেখলে বুঝতে পারবা। এইরকম গোলাপ ফুল আমার লাইফে কখনো আমি দেখি না এইভাবে ফুটতে। হ্যাঁ, আল্লাহ জানি এটা কোথা থেকে নিয়ে আসছে চারাটা। এটা একটা অন্যরকম আনকমন একটা গাছ। এই যে এই বাচ্চারা সবার আগে হচ্ছে পান খেয়েছি। এই যে আর এই যে দেখো, এখান থেকে যদি আমি একটা ফুল ছিঁড়ি তাহলে আমার ননদ কিন্তু আমাকে আর দেখতে পারবে না। তারপরে এখান থেকে ফুল নিলাম না। আর ফুল আসলে গাছের মধ্যে ভালো লাগে, গাছ হাতে ছিঁড়ে আমার কাছে একটু ভালো লাগে না। আর এই যে দেখো, যদি হিসাব না করতাম তাহলে খোপার জন্য এই যে এটা নিয়ে নিতাম পুরোটা, বকা দিত যাকে করতে করতো। আর এই যে ও বাবা, এই ফুলের গাছটা তুমি পাইলা কোথায়? আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমি একটা গাড়িতে করে নিয়ে যায়, মানে বিক্রি করে, এরকম লোকের কাছ থেকে সংগ্রহ করছিলাম আর কি। তখনও বুঝতে পারলাম না যে একটা ফুল ধরে না। হ্যাঁ, মানে সাদা গোলাপ অনেক রেয়ার, সাধারণত পাওয়া যায় না। সেই জন্য আমিও ওই আঙ্কেলকে অর্ডার দিছিলাম, কিন্তু সে এনে দিতে পারেনি। হঠাৎ করে একদিন আনছিল, তো তারপরে ওনার কাছ থেকে গাছটা আমি নেই। তারপরে এরকম গাছের বয়স প্রায় 5 বছর পার হয়েছে। মাশাআল্লাহ। আমার লাইফে আমি কখনো দেখি নাই এতগুলো ফুল এক গাছের মধ্যে হতে। তাই? হ্যাঁ, আসলে মানে এত ফুল এটা উপর দিয়ে কতটুকু ঘুরে যাচ্ছে জানি না, দেখা উপর দিয়ে। এই যে মানে গোলাপ ফুল এত হয় আমার লাইফে আমি কখনো দেখি নাই, এত সুন্দর মাশাআল্লাহ। তো ওই বাড়ি রেখে যে চলে এলাম ওনাদের আসল বাড়িতে। এটা হচ্ছে ওনাদের অরিজিনাল বাড়ি। আর ওনাদের বাড়ি কিন্তু অনেক বড়, বিশাল বড় বাড়ি। আমের দিন আসলে আম, এত পরিমাণে আম হয়। আর অনেক বড় বাড়ি। এই যে এখানে একটা ছোট্ট একটা বাগান। এখানে কাজলি লেবু, এটা না জাংলা দেখলে বুঝা যাবে এটা কাজলি লেবু। এই যে ফুল গাছ। আর আমরা যাচ্ছি তোমাদের ভাইয়ার আরেকটা ফ্রেন্ডের বাসায়, ফ্রেন্ড প্লাস ভাতিজা। আর হচ্ছে ওনাদের সাথে একটু দেখা করে চলে যাবে, অনেক বছর ধরে দেখা হয় না, তার জন্য। তো যাই। তোমাদের ভাইয়ার ফ্রেন্ড আর কি, তাজু ভাই বলি, তাজু ভাই বলে বুঝতে পারো। তাজু ভাই বারবারে বলছে রাত্রেবেলা খাওয়ার জন্য, রাত্রেবেলা আবার আয়োজন হবে। তো আসলে আমরা রাত পর্যন্ত থাকবো না, একটা ফাপড় মেরে চলে আসলাম। আমরা যাবো এখন আরেক জায়গার মধ্যে, ওইটা ওর ফ্রেন্ড। আর এই যে এই এলাকার বাড়িগুলো সবগুলো কিন্তু দালান কোঠা না, বা মাঝে মধ্যে এরকম বাড়িও থাকে। কি ভালো লাগছে দেখো, দেখেই শান্তি, ঠান্ডা মনে হচ্ছে কি এই বাড়িতে কোনো গরম নেই। আর এই যে দেখো মিষ্টি মিষ্টি একটা ছাগল, বা কি বলবো এটাকে, ছাগলই তো বলে, হ্যাঁ ছাগলই তো না, মানে আমি ছাগলের কিন্তু ছাগল বলতেছি, বা খাসি বলে এরকম বলে। আর এই যে ওইদিকে যাচ্ছি, এদিকে এই চিপা দিয়ে আমি কখনো ঢুকি নাই, কখনো আসি নাই, আজকে মনে নতুন আসলাম। আর খুব সুন্দর, ভাল লাগে আর কি, যেখান দিয়ে হাঁটি না কেন, শ্বশুরবাড়ি এলাকা বলে কথা। এখানে এত গোবর দিছে কে? গাছ লাগানোর জন্য না? ও, এই যে এখানে একটা পুকুর। ও, পুরাটা পুকুর ছিল, মাঝখান দিয়ে আবার এই যে মাটি ফেলছে। আর এখানে গাছ লাগানোর জন্য এই যে বালুর মধ্যে হয় না, একদম গেজগেজে বালু। এখানে এই যে ছাগলের বাচ্চা, এখানে গরু, এই যে গরু গুতা দেয়, গুতা দেয়। না, বসবো না। গ্রামটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মায়াবী একটা গ্রাম, মায়ার মধু মেশানো একটা গ্রাম একদম। আর আমরা যেখানে যাওয়ার কথা সেখানে অলরেডি চলে আসছি।
আর ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বাসায় চলে এলাম, আর যেখানে গেছিলাম দেখো গেট, ভিডিও করতে করতে তো গেটের ভিতরে ঢুকা যায় না, ভিতরে ঢুকেই হচ্ছে একদম আবেগপ্রবল হয়ে গেছি, কারণ যার কাছে গেছি আমরা অনেকটা সময় হচ্ছে উত্তরাতে কাটিয়েছি। সম্পর্কে হচ্ছে আমার তোমাদের ভাই আব্দুল হালিম, আর উনি হচ্ছে চাচা বাতিজা। আর এই যে দেখো পান খেয়ে ঠোঁট লাল করে আসছি যেই বাড়িতে যাই। আর একটা কথা বলি তোমাদেরকে, যে এই দেশের মূল আপ্যায়ন হচ্ছে পান, পান খাওয়া। হ্যাঁ, যা কিছুই দাও না কেন, কোনো কিছু না দিলে কোনো প্রবলেম নাই, বাট পান দিতে হবে, যা যে কেউ যাক না কেন পান দেওয়া লাগে। আর এই যে দেখো আমার বাইর দেওয়ার ড্রেসটা আজকে পরলাম, আমার ভাই অনেক পছন্দ করে দিছে, আর এত পছন্দ লাগছে আমার কাছে থ্রি পিসটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুবই খুবই সুন্দর, সাদা কালার। এবার শুধু সাদা 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 থ্রি পিস নিলাম। আর ওইখানে গিয়ে ওনার সাথে কথা, 18 বছর পরে হচ্ছে ওনার একটা বেবি হয়েছে। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে বেবিটার কথা, আমি যখন সৌদি আরব ছিলাম তখনই শুনছি যে ওনার একটা বেবি হয়েছে। আর তোমরা জানো যে 18 বছর কতটা কষ্ট করছে একটা বাচ্চা হওয়ার জন্য। তো ওই যে দেখা ভিতরে গিয়ে যে কথা বলছি, কথা বলতে বলতে এখন সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে, আসরের আজানের পরে গেলাম, আর এই যে মাত্র আসলাম, সেই লেভেলের কথা কথা বলতে 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 মানে সময় যে চলে যাচ্ছে, শুধু বলতে চাহিনি আর একটু সময় নিতে পারতাম, উনিও বলতেছে আমিও বলতেছি, মানে 22টা বউ আর কি। তো আর কি ফ্রেন্ডলি একটা সম্পর্ক আমাদের। আমরা যখন দক্ষিণখানে ছিলাম তখন সবাইকেই আমি এখন খুঁজছি, এখানে এসে সবাইকে খুঁজতেছি, যাদেরকে পাচ্ছি তাদের কাছে, হাতের নাগালে যাদেরকে পাচ্ছি তাদের কাছে যাচ্ছি। আর একটা আছে রৌমারি, রবুল ভাইয়ের বউ, রবুল ভাইকে অনেক বেশি মিস করি, তার ফুল ফ্যামিলিকে মিস করি। আমাদের লিডার ছিল উনি, আমার তোমাদের ভাইয়া যখন জব করতো আমার বিয়ের সময়, তখন হচ্ছে ওনার অফিসে জব করতো, উনি বস ছিল, কিন্তু ওনার ভিতরে বিন্দু পরিমাণ কোনো বসের কোনো মানে চিহ্ন ছিল না। এত এত এইরকম ভালো মানুষ আমার লাইফে আমি কখনো দেখছি কিনা আমার মনে হয় না। তো ভাই এখন মালয়েশিয়াতে থাকে, আর ভাবি থাকে রৌমারিতে। আর দেখি রৌমারিতে আমি যাবই যাব, আমার না গেলে প্রত্যেক বছরই যাই ওইখানে, ওনার সাথে দেখা করি। আর কখন যাই আমি বলতে পারি না, হয়তো বা কালকে সকালেও চলে যেতে পারি, আমার খুব দেখতে ইচ্ছে করছে। আর কত বছর পরে আবার আসি জানি না, আবার সৌদি আরবে চলে যাব, আবার কি হয় না হয় বলা যায় না, কিন্তু দেখাটা অবশ্যই করতে হবে। আর এই যে বাসায় চলে আসলাম, আর এখন কি করব, ফ্রেশ হবো, রান্নাবান্নার দিকে মনোযোগ দিই। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, ওইখানে গিয়ে কথা বলতে 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 আমাদের যান শেষ, সবাই বিরক্ত হয়ে যাচ্ছে, কথা শুরু করলাম আর শেষ হচ্ছে না। তো আবদিন কাকার বউরে বললাম যে আমাদের বাড়িতে আসার জন্য, উনি আর্মিতে জব করে, তো ওনার নাকি কালকে সকাল পর্যন্ত ছুটি শেষ, কালকে সকালে চলে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমার যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। এই যে রুমের অবস্থা খুবই খুবই খারাপ, এখন এই যে রুমটা পরিষ্কার করব। আর মোবাইলের স্ট্যান্ডটা নিয়ে আসি নাই, ভিডিও করতে পারি না এটা পরিষ্কার, আর আমি বেশিরভাগ করি না। এখানে আসার পরে টোটো কোম্পানি ম্যানেজার, আমি ঘোরাফেরা করি, আর হচ্ছে ছোঁয়া সব কাজ করে আর কি, এই পরিষ্কারের কাজটা করে। আর এই যে সবাই চেঞ্জ করে গেছে এখানে ড্রেস, যার যার সবার ড্রেস এখানে পরে আছে। আর এই যে আমার মেয়ে শুধু মেকআপ যেগুলো করে আর কি, ওগুলো হচ্ছে গুছিয়ে চলে যায়। আর এই যে মায়া লাগতেছে, কয়েকটা দিন ছিলাম এখানে। আর এই যেগুলো গোছগাছ করি নাই। আর চলো এখন এই যে এটা পরিষ্কার করে এই রুমটা পরিষ্কার করবো। তার আগে যেটা করবো, আমার যা রান্না করতেছে ওইখানে একটু হেল্প করি। আর এই যে কি অবস্থা, এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আজান দেওয়া শেষ, আকাশের আলোটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর দৃশ্য। হ্যাঁ, সন্ধ্যার এই গ্রামের এই কালারটা অনেক ভালো লাগে আমার কাছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে একটা সুন্দর গ্রান আসে, আর কি চুলার যে একটা গ্রান, এই গ্রানটা পাচ্ছি এখান থেকে। আর এই যে